4 লাখ টাকা হলো নাকি ওই যে কলিমে টাকা দিয়ে দিবি তুই আমার কাছে টাকা 4 লাখ টাকা দিয়ে দিবি মানুষ টাকা লিখে ঘুরতেছে বিআইডব্লিউটি এর প্রধান কার্যালয়ে গোপন ক্যামেরায় করা দুর্নীতির একটি চিত্র আসে দুদকের হাতে। গত 27 জুলাই এই ভিডিওর রেশ ধরে বৃহস্পতিবার মতিঝিল বিআইডব্লিউটি এর অফিসে দুদকের এই অভিযান। উঠে আসে ভিডিওর সত্যতা। তারা জানায় জ্বালানি তেলের 17 কোটি টাকার কাজ পেতে ঠিকাদারি প্রতিষ্ঠান বিনা থেকে 2 কোটি টাকার ঘুষ গ্রহণ করেন বিআইডব্লিউটি এর নারায়ণগঞ্জ শাখার সিপিএস ওবায়দুল করিম। সেখানে মধ্যস্থতা করেন টেন্ডার কমিটির আহ্বায়ক অতিরিক্ত পরিচালক আব্দুর রহিম। চক্রের সদস্য হিসেবে কাজ করেন পরিচালক মোহাম্মদ শাহজাহান সহ কয়েকজন, যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করবে অভিযানকারী দল। ব্যবসায়িক লেনদেন অফিসে হওয়ার কথা না আর কি, বাইরে হওয়ার কথা, কিন্তু সেটার সে কোনো সদুত্তর দিতে পারেনি। মূলত একটা চক্র আর কি, ঠিকাদারি কাজ পাইয়ে দিতে কাজ করে। সেই চক্রের ভিতরে আছে ঠিকাদারি প্রতিষ্ঠান, মানে জ্বালানি তেল এর ঠিকাদারি এর আহ্বায়ক কমিটির অতিরিক্ত পরিচালক আব্দুর রহিম এবং নারায়ণগঞ্জ শাখার সিপিএস ওবায়দুল করিম খান। তারপরে হচ্ছে পরিচালন বিভাগের পরিচালক ডিসিপি মোহাম্মদ শাহজাহান। এদিন ঋণের নামে 150 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, শিকদার গ্রুপের রনক হক শিকদার সহ 26 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। 26 জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় এবং দুর্নীতি প্রতিরোধ আইন 5(2) এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া দীর্ঘদিন ধরে অনুসন্ধান শেষে আলোচিত স্বাস্থ্য খাতের ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুর বিরুদ্ধে প্রায় 76 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।